আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে নিয়ে আসলাম অন্য আরেকটি ব্লগ ভিডিও নিয়ে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো সকাল সকাল একটু পরিবেশটাও ঠান্ডা ছিল আর আকাশটাও কিন্তু একটু মেঘলা মেঘলা ছিল। আর বর্তমানে যেহেতু নেটের একটু সমস্যা হচ্ছে আর বাংলাদেশের এই পরিস্থিতি তো সবারই জানা যে কি হচ্ছে। তো কিছুদিন নেট ছিল না, তো ভিডিও দিতে পারিনি। তো কাল আবার ভিডিও দেব, তো নেটের প্রবলেমের কারণে আর ভিডিওটা দিতে পারিনি। হঠাৎ করে নেটটা একটু স্লো হয়ে গিয়েছিল, তো সেজন্য আর ভিডিও দেওয়া হয়নি। আর দেশের যে পরিস্থিতি, দোয়া করছি যেন এই পরিস্থিতি তাড়াতাড়ি সব কিছু ঠিক হয়ে যায়। তো ছাত্রদের জন্য খারাপ লাগে, তো এই বিষয়ে কি আর বলার আছে। তো দোয়া করা ছাড়া আমাদের সাধারণ মানুষদের আর কিছুই করার নেই। চাই যেন তাড়াতাড়ি সব কিছু স্বাভাবিক হয়ে যাক। আর বর্তমানে জিনিসের যে দাম, তো এখানে কিছু কাঁচামরিচ কিনে আনা হয়েছে। তো কাঁচামরিচের এত দাম, ইচ্ছে করে যে খুব যত্ন করে রেখে দেই। তো কাঁচামরিচগুলো সুন্দরভাবে বেছে নিচ্ছিলাম আর পাশেই রান্না করছি। তো রান্নার ফাঁকে ফাঁকে একটু কাঁচামরিচগুলো বেছে নিচ্ছি। তো পরবর্তীতে দেখা যাবে আবার একটু সময় পাবো না। আলসামির জন্য কিন্তু বাছা হয় না, তো সেজন্য ভাবলাম যে এখনই কাঁচামরিচগুলো বেছে সুন্দরভাবে রেখে দিই। তো অনেকগুলো আছে দেখা যায় একটু নষ্ট বা একটু পচে গেছে, তো এগুলো দেখে দেখে আমি বোটোগুলো ছাড়িয়ে তারপর সুন্দরভাবে রেখে দেব। তো কাঁচামরিচগুলো আমি এইভাবেই বেছে তারপর ধুয়ে বক্সের মধ্যে ফ্রিজে রেখে দেব টিস্যু দিয়ে, যেন ঘেমে নষ্ট হয়ে না যায়। আর এর মাঝে কিন্তু আমার রান্না হয়ে গেছে, তো আমি বাকি রান্নাগুলো আর দেখাতে পারিনি। তো পাশেই দেখুন একটা হেলিকপ্টার যাচ্ছে। তো এখন এই পরিস্থিতির মধ্যে কিন্তু একটু পরপরই হেলিকপ্টার দিয়ে চেক করা হয় যে সব কিছু ঠিক আছে কিনা। আর আলহামদুলিল্লাহ আজকের বিকালের আকাশটা দেখুন কি সুন্দর হয়ে এসেছে। আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর হতে পারে সেটা না দেখলে বোঝা যায় না। সুবহানাল্লাহ, এগুলো দেখলে কিন্তু এমনিতেই অনেক ভালো লাগে। তো আকাশটা দেখে আমার এত ভালো লাগছিল যে আমি ভিডিও না করে আর থাকতে পারলাম না। আর আরেকটা জিনিস খেয়াল করে দেখতে পারেন আপনারা, প্রতিদিনের আকাশের যে মেঘের যে ডিজাইন সেটা কিন্তু একরকম হয় না। এক এক দিনের আকাশ এক এক রকম রূপ ধারণ করে। তো এই জিনিসটাও কিন্তু দেখতে অনেক অবাক লাগে। একদিনের আকাশের সাথে আরেক দিনের আকাশের যেই মেঘের যে ডিজাইন সেটা কিন্তু মিলে যায় না। তো এই জিনিসটাও মাঝে মধ্যে আমাকে অনেক ভাবায়। তো অনেক সুন্দর লাগলো আকাশটা। তো সন্ধ্যাবেলা আবার আমার হাজব্যান্ড বাইরে থেকে কিছু নাস্তা নিয়ে এসেছিল। তো কি কি নাস্তা এনেছে তো এগুলো আবার একটু খুলে খুলে দেখছিলাম। তো এখানে বাকরখানি আছে, তো আমার হাজব্যান্ড আবার বাকরখানি পছন্দ করে। আমি বেশি একটা খাই না, আমার দাঁতের মধ্যে লেগে থাকে সেজন্য। তো অনেকেই আছে যারা ঢাকাইয়ারা কিন্তু সকালবেলা বাকরখানি দিয়ে চা দিয়ে খেতে অনেক পছন্দ করে নাস্তার সাথে। তো এখানে কিছু পুরি টুরি ছিল আর এখানে কিছু আলুর চপ, ডিম চপ এগুলো এনেছে, তালের শাঁস, এই হাবি জাবি কিছু এনেছে নাস্তা। আর বাচ্চাদের জন্য একটা কেক নিয়ে এসেছে। তো এই কেকটা কিন্তু খেতে অনেক ভালো লাগে, আমার কাছে অনেক ভালো লাগে আর আমার মেয়েরাও অনেক পছন্দ করে এই কেকটা খেতে। তো এটা পুরো একটা বক্স নিয়ে এসেছে যেন আমার বড় মেয়ে সকালবেলা টিফিনও নিয়ে যেতে পারে সেজন্য। তো এখন নাস্তাগুলো আমি একটু ঢেলে নিচ্ছি। তো এখন পুরিগুলো ঢেলে নিচ্ছি। আর এইখানের যে পুরিগুলো আছে তো ডাল পুরি পাইনি, তো এখানে সুজির পুরি যেটা বলে, তো এই পুরিটা এনেছে। আমার কাছে এই পুরিটা বেশি একটা ভালো লাগে না, ডাল পুরিটা আমার কাছে বেশি ভালো লাগে, আমি ডাল পুরিটা খেতেই পছন্দ করি। তো সব নাস্তাগুলো আমি একসাথে একটা প্লেটের মধ্যেই নিয়ে এসেছি। তো একটু খেয়ে দেখছিলাম যে কেমন লাগে।
তো কার কাছে কেমন লাগে বলতে পারি না, কিন্তু আমার কাছে ডাল পুরি চাইতে আর অন্য কোনো পুরি ভালো লাগে না, সত্যি কথা বলতে। তারপর যেহেতু এনেছে খেতে তো হবেই, তো খেয়ে নিচ্ছিলাম। আর ডিমের যে চপটা আছে, তো এইটা আবার উনি একটু টেস্ট করে দেখছিল। যাই হোক, তো খবর দেখতে দেখতেই আমরা খাচ্ছিলাম, দেশের পরিস্থিতিও দেখছিলাম যে কী অবস্থা। আর এইখানে দেখুন সুজি দিয়ে বড়া বানিয়েছে। তো এই বড়াটা আমি প্রথম খেয়েছি, অত একটা ভালো লাগেনি আমার কাছে। তো আমার হাজব্যান্ড অর্ধেক খেয়ে রেখে দিয়েছে, তো আমি একটু দেখছিলাম যে কেমন লাগে এটা। তো এটা আমি এখন খেয়ে টেস্ট করে দেখব। তো আমার কাছে বেশি একটা ভালো লাগেনি, তো এই প্রথমেই এনেছিল দেখার জন্য যে কেমন লাগে। তো নাস্তা করার পরে রাতের বেলা আবার খাবারগুলো গরম করছিলাম। আর এই গরুর মাংসটা কিন্তু আমার হাজব্যান্ড রান্না করেছে সাদা করে, খেতে কিন্তু আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল মাংসটা। তো উনি আবার সাদা জাতীয় খাবারগুলো বেশি পছন্দ করে, কোরমা জাতীয় সব কিছুই। তো সাদা করে আলু দিয়ে রান্না করেছে। আমার শাশুড়ি নাকি এইভাবে রান্না করে তাকে দিত, তো ওইভাবেই রান্না করতে চেয়েছিল। তো মার মতো তো কোনো সময় হয় না, মার হাতের রান্নার স্বাদই অন্যরকম হয়। তো সেটা যেই হোক না কেন, তো প্রতিটা সন্তানের কাছে কিন্তু তার মার রান্না একটা স্পেশাল রান্না হয়ে থাকে। তো সব কিছু গরম করছিলাম, তো কোনো কিছুই ভালো লাগে না দেশের পরিস্থিতির জন্য। তো মনটা কিন্তু ওই দিকেই পড়ে থাকে যে কি হচ্ছে না হচ্ছে। আর হঠাৎ করেই সব কিছু বন্ধ হয়ে যাওয়ার কারণে তো আরও বেশি টেনশন ছিল, যে কোনো পরিস্থিতি ঠিকমতো জানা যাচ্ছিল না যে কোথায় কি হচ্ছে। তো আমি সবগুলো এখন গরম করে খাওয়া দাওয়া করে ফেলবো। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমার এই ছোটোখাটো ব্লগগুলো আপনাদের কাছে ভালো লাগবে। তো যারা আমার নতুন ভিডিওগুলো দেখছেন, তো আশা করব যে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।